নাস্তিকের বাচ্চা আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি করলো। বাংলার সমস্ত তাওহীদি জনতা, আপনি আমি যদি ঘুমানোর ভান করি, আমার প্রিয় ভাইয়েরা, এই নাস্তিকের বাচ্চাগুলো এরকম কথা বলার সাহসটা কই পায়? যেই রাসূল হচ্ছে আমার কলিজা, আমরা এখান থেকে ধিক্কার দেই। কালীগঞ্জ ময়দান থেকে একটা বলতে চাই, আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাংলার 18 মুসলমান প্রয়োজন হলে কাফনে কাপড় কোমরে বেঁধে এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবো। কারা বাধ্য হবেন? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। বাংলাদেশের বক্তাগুলো এখন মাহফিল কন্ট্যাক্ট করা শুরু করেছে। 80,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না, 1 লক্ষ টাকা ছাড়া মাহফিলে আসবে না, 70,000 টাকা মাহফিলে আসবে না, 50,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না। আমার প্রিয় ভাই, আমি তো বলতে চাই, ওই ফিলিস্তিনের 8 বছরের শিশুর যে ইমানটা আছে, বাংলাদেশের বর্তমানে যে সমস্ত বক্তাগুলো যারা কন্ট্রাক্টরি বক্তা, এদের ওই 8 বছরের শিশু বাচ্চার মতো ইমান নেই। কথা বলেন ঠিক কিনা? শুরুতে এসে আমরা মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এরকম একটি দুনিয়ার জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলো। এজন্য আমরা বুকের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে এসে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে বলতেছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার দেখানো পথে মিলবে আমাদের জান্নাত, তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এবারে আমি হজে গেলাম। এই হজ করতে গিয়ে, হজের কাজ হলো মক্কায়। কোন জায়গায়? মক্কায়। যারা হাজী সাহেবরা গেছে তারা অবশ্যই জানে, কিন্তু এটা বলা আছে আমি হজের কাজ সম্পন্ন করলাম মক্কায়, কিন্তু হাদিসে আবার বলা আছে এই হজটা নাকি কবুল হয় মদিনায় যায়। সকলে সুবহানাল্লাহ। তাহলে কি অনুমান করে হলো? রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা আপনার আমার অন্তরে যদি না থাকে, তাহলে এটা কখনো সম্ভব নয়। তা আমরা প্রশ্ন করলাম যে আমি হজ তো করলাম এখানে, আবার ওখানে যাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যতক্ষণ শাফায়াত করবে না, ততক্ষণ পর্যন্ত আমার হজটা কবুল হবে না। যেই কথা সেই কাজ। আমি যখন গেলাম ওখানে মদিনায়, আমরা পৌঁছার সাথে সাথে দেখি মক্কার জমিনের লোকগুলো যেরকম একটু উদ্ভট টাইপের বোঝা যায়, কিন্তু মদিনায় যাওয়ার সাথে সাথে দেখতেছি সমস্ত মানুষগুলো যেন মাটির মানুষ হয়ে গেছে। সকলে সুবহানাল্লাহ। কেন এরকম হলো? কারণ আমার নবী, আপনার নবী ওই জায়গায় শুয়ে আছে বিদায় মদিনার লোক সকলে মাটির মানুষ হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? ভালোবাসা লাগবে কি লাগবে না? তাহলে ভালোবাসার জায়গাটা কোনটা বলেন তো? ভালোবাসার জায়গা কোনটা? ভালোবাসার জায়গা মদিনা। ইনশাআল্লাহ আপনাকে 2-1টি কলি শোনার পরে ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে আপনারা সাক্ষী দিলেন ভালোবাসার জায়গা হচ্ছে মদিনা। কোন জায়গা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। তাহলে ভালোবাসার জায়গা কোনটা বলেন তো দেখি? মদিনা। এই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার, একটু জোরে বলেন তো দেখি। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। তাহলে ভালো লাগার জায়গা কোনটা? এত সুন্দর জায়গা কোথাও তো দেখি না, এত সুন্দর জায়গা কোথাও তো দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যত দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি পাই না। ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। একটু জোরে বলেন, বাইরে যারা আছে মাহফিলের দিকে চলে আসবেন। একদিন তো আমরা কবরতে যাব, একদিন তো আমরা কবরতে যাব, সঙ্গে তোমার কেহ যাবে না, যাবে শুধু শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। একটু জোরে বলেন, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে এত বেশি গোনা, আমার জীবনে এত বেশি গোনা, তাই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে অবলা সরলা সতী সাধবী আমার মা ও বোনেরা, আমার সামনে বসা আমার বাবার বয়সে মুরব্বী বাপজানরা, ছোট ছোট স্নেহের কচিকাচা সোনামণিরা এবং যুবক ভাইয়েরা, আবারও তো একটু সালাম দিচ্ছি। কৃপণতাগুলো ছেড়ে দিয়ে একটু জোরে সোরে সালামের জবাবটা দেখ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে গোটা বিশ্ববাসীকে একটা মেসেজ জানাই দিল। সেই মেসেজটা হচ্ছে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সকলে বলছি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কালীগঞ্জবাসীকে জানাই দিল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও কালীগঞ্জবাসী, একটি শব্দ ভালো করে জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানাই দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা যারা আদম সন্তান। আচ্ছা বলেন তো, আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মুহূর্তে আমি জানাই দিলাম, যারা আদম সন্তান হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটি জিনিস পুরস্কার দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ কি তিনটা পুরস্কার দিয়ে দিলে তুমি আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও কালীগঞ্জবাসী, ও আমার গোলামেরা, একটি জেনে রাখো, তোমার বাড়িতে যদি একটি গরু আছে, তুমি দেখবে এই গরুটার মাথাটা কোথায় থাকে? গরুর মাথাটা নিচ পাশে থাকে। তুমি একটি ছাগলের দিকে লক্ষ্য করে দেখো, ছাগলের মাথাটা কিন্তু উপর দিকে থাকে না, ছাগলের মাথাটাও কিন্তু নিচ পাশে থাকে। থাকে কি থাকে না আমার ভাইয়েরা? একটি কুত্তার দিকে লক্ষ্য করে দেখেন, এই কুত্তার মাথাটাও কিন্তু নিচ পাশে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, গর্ব করলো, অহংকার করে বলল, একটি আয়াত নাজিল করে দিয়ে জানাই দিল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের সৃষ্টিগুলো, যতগুলো সৃষ্টি রয়েছে না কেন, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে শুধু একটি পাওয়ার দিয়েছি, আদম সন্তান বুক ফুলিয়ে চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাটা দিয়ে দিয়েছি উঁচু করি। সকলে বলি সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলা বলল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানগুলোকে আমার সৃষ্টিকুলের সৃষ্টি জীব যত আছে, সমস্ত সৃষ্টি জীবগুলো নিজ পাশে মাথা করে চলে, শুধু একটা জাতি মাথা উঁচু করে বুকটা চারে চারে চলে, সেটাই হচ্ছে
আমরা আদম সন্তান। সকলে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আওয়াজ দিতে হবে, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে প্রশংসা করতেছে, আদম সন্তান কখনো নিচে তাকাবে না। আদম সন্তান বুক ফুলিয়ে চলবে, বুকটা উপরে করে চলবে। যত সৃষ্টিগুলো সৃষ্টি জীব আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বলেছি তোমরা মাথা নিচ করে চলবে। একটা জিনিস শুধু, আদম সন্তান যারা হবে এরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে। সকলে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পাওয়ারটা দিল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন করতে হয়, আপনাকে আমাকে যদি রাজপথে নামে রক্ত দেওয়া লাগায়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে যদি আপনাকে আমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগায়, আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাকে আমাকে যদি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে যদি রক্ত দেওয়া লাগায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রংপুরের একটি সন্তান যে আবু সাইদ বুক টান টান করে গুলির সামনে দাঁড়িয়ে বাংলার জমিন থেকে জালিম তাড়িয়ে দিল, আমার প্রিয় ভাইয়েরা, সেই ভূমিকা পালন করে আমরাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছি? দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। ইসলামের শত্রুরা তাকবীর। সভাপতি আজকে মাহফিলের সভাপতি মহোদয়কে তার আসন গ্রহণ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে ক্ষমতা দিয়ে দিলাম, পাওয়ারটা দিয়ে দিলাম। আদম সন্তান সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে এই মানুষগুলো সবার সামনে বুক ফুলিয়ে চলবে আর মাথাগুলো উঁচু করে চলবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমাকে একটি প্রশ্ন দেওয়া হয়েছিল আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাই, আমার বন্ধু, তিনি একটি প্রশ্ন আমাকে দিয়েছিল, যেটা আমি কালীগঞ্জ হাই স্কুল মাঠে যে প্রশ্নটা বলছিলাম কিন্তু সমাধান দিতে পারি নাই। সেটা হচ্ছে, এটা আমাদের মাযহাব কয়টা? মাযহাব হচ্ছে 4টে। কয়টা মাযহাব? একটা হলো আমরা আছি আবু হানিফা, ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক। তাহলে মাযহাব কয়টা? 4টা। মনে করে আরিফুল ভাইয়ের বাসায় একটি ছাগলের বাচ্চা জন্ম নিচ্ছে, এদের ছাগলের বাচ্চাটার মুখ হচ্ছে 2টা। কয়টা মুখ বলেন তো দেখি? মুখ হচ্ছে 2টা। এক পাশে মুখ হচ্ছে একটা ছাগলের মতো, আর পিছনে লেজ না থেকে ওখানে একটা মুখ হয়েছে, সেটা হলো কুকুরের মতো। তা ইমামে আজম আবু হানিফা ওনার কাছে সমাধান চাওয়ার জন্য আসা হলো, যে আপনি সমাধানটা দেন, আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা? দুই পাশে যেহেতু মুখ, উনি ঠিক আছে, কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি বাড়িতে যাবা, যাওয়ার পরে এক হাতে গাছের কাঁচা পাতা নেবে আর এক হাতে গোস্ত নেবে। যদি তুমি দেখো এই ছাগলের বাচ্চাটা গাছের কাঁচা পাতাগুলো খাচ্ছে, তাহলে বুঝে নেবে এটা ছাগলের বাচ্চা। পক্ষান্তরে যদি দেখো এই ছাগলের বাচ্চাটা এই গাছের কাঁচা পাতা এগুলো না খেয়ে গোস্ত খায়, তার মানে বুঝে নেবে এটা কুকুরের বাচ্চা। এই যুবক বাসায় যাওয়ার পর যা দেখে যে ছাগলের বাচ্চাটা জন্ম নিয়েছে এই গাছেরও পাতা খায় আবার গোস্তও খায়। বিপদটা বাড়লো না কমলো বলেন তো দেখি? বিপদ বাড়ে নাই বাবুজানরা? আমার যুবক ভাইরা, যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই আলোচনাটা শুনতে গেলে আপনার মাহফিলের দিকে চলে আসুন। এবারে এই লোক বিপদে পড়ে গেল। বিপদে পড়ে যাওয়ার পর ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল। ও ইমামে আজম আবু হানিফা, আপনি তো বলেছেন সব সমস্যার সমাধান দিতেই পারে আল কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যে কথাটা বললেন যে বাসায় চলে যাও, বাসায় চলে যাওয়ার পর যদি দেখো এই ছাগলের বাচ্চারা যদি গাছের কাঁচা পাতাগুলো খায়, তাহলে বুঝতে হবে এটা ছাগলের বাচ্চা। পক্ষান্তরে যদি সে গাছের পাতাগুলো না খায়, তাহলে বুঝতে হবে এই বাচ্চাটা যদি গোশত খায়, তাহলে বুঝতে হবে এটা কুকুরের বাচ্চা। কিসের বাচ্চা বলেন তো দেখি আমার প্রিয় ভাইয়েরা? এই প্রশ্নটা জটিল হয়ে গেল। যুবক বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পরে দেখলাম গাছের পাতাগুলো নিয়ে আসলো, এক হাতে গোশত নিল, এই ছাগলের বাচ্চাকে খাইতে দেওয়া শুরু হয়ে গেল। খাইতে দিতে গিয়ে
প্রথমত গাছের পাতা দিয়ে শুরু করা হলো। এই ছাগলের বাচ্চারা কি করলো? গাছের কাঁচা পাতাগুলো খাওয়া শুরু করে দিল। এই যুবক মনের আনন্দিত হওয়ার পর বলল, আহারে সমাধান পেয়ে গেছি, যেই টেনশনটা আমি করেছিলাম, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। আমি বুঝতেই পেরেছি এটা আসলেই ছাগলের বাচ্চা, কারণ ছাগলের বাচ্চা যদি না হয় তাহলে গাছের পাতা সে খাইতো না। আমার ভাইরা, এই ছাগলের বাচ্চাটা গাছের পাতাগুলো খাইল। খাওয়ার পর এই ছাগলের বাচ্চারা বাম হাতের দিকে লক্ষ্য করে দেখে এই যুবকের হাতের মধ্যে একটা গোস্তের বাটি। কিসের বাটি বলেন তো দেখি? গোস্তের বাটি। এই যুবক ভাইটা হতভম্ব হয়ে গেল, কিরে ছাগল গাছের পাতা খাইল, খাওয়ার পর কেন আমার গোস্তের বাটির দিকে লক্ষ্য করে? ইমামে আজম আবু হানিফা তিনি তো বলেছেন, যদি এই ছাগলের বাচ্চারা যদি গাছের পাতাগুলো খেয়ে ফেলে তাহলে বুঝবে এটা ছাগলের বাচ্চা। কিন্তু সত্যিকারেই তো গাছের কাঁচা পাতাগুলো খাইলো, কিন্তু গোস্তের বাটির দিকে কেন লোক? দেখি গোস্ত খায় কি খায় না। আমার ভাইয়েরা, যেই কথা সেই কাজ। এই যুবকটা এখন কি করলো? গোস্তের বাটিটা ওই ছাগলের বাচ্চার মুখের সামনে যখন ধরে ফেলল, এই ধরার সাথে সাথে ওই ছাগলের বাচ্চা গোস্তের বাটিটাও খেয়ে বললো। সকলে বলে সুবহানাল্লাহ। যুবক অবাক হয়ে গেল, কিরে ইমামে আজম আবু হানিফা তিনি তো বললো যদি গাছের পাতা খায় না ছাগলের বাচ্চা, আর যদি গোস্ত খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের বাচ্চা। পক্ষান্তরে আমার প্রিয় ভাইরা, ইনি এখন অবাক হয়ে গেল, আমার এমন একটি ছাগলের বাচ্চা, এটা গাছের পাতাও খায় আবার গোস্তও খায়, কেমন করে এটা আমি বলতে পারবো এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা? সুতরাং আমি আর কাল বিলম্ব না করে ইমামে আবু হানিফার কাছে আবার চলে যাই। ও ইমামে আজম আবু হানিফা, আপনি কোরআন দিয়ে সমাধান দিয়ে দেন। আপনি তো বলেছেন সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন। সমাধান কে দেয় বলেন তো দেখি? আপনারা কি সমাধান চান? আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা? সমাধান চান কি চান না? তাহলে সমাধান আমরা কার কাছ থেকে চাই? কোরআন থেকে চাই। আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা, ইনশাল্লাহ সমাধান আমি দিয়ে যাব। তাহলে আমরা সমাধান চাই কি চাই না? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আপনারা চান কি চান না? সমাধান চান? প্রশ্ন কিন্তু একটা, আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা? কোরআন থেকে সমাধান চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই সামান্য বিষয়টা যদি তোমরা কোরআনের কাছে যাও, কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন, এই কোরআন এমন একটি জিনিস, এই কোরআনটা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে, রাষ্ট্রভবন থেকে শুরু করে নিয়ে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিয়ে, তোমার পরিবার কিভাবে চালাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল। সব সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এবারে কোরআনকে প্রশ্ন করবো, কোরআন বুঝতে পেরেছি সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে, তাহলে আমরা এই তাফসীর মাহফিল করলাম, ওয়াজ মাহফিল করলাম, এটার লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে সুন্দরভাবে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম এই মানুষগুলোর জন্য একটি সুখবর। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম এই জান্নাতের বাগানের এখানে বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার অতীত জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করে আমার ভাইয়েরা?
শুধু গুনাহ মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলার আমলনামার মধ্যে এই গুনাহগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ বুঝতে পারলাম তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবে, আরো কি কিছু করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল। আল্লাহ তাআলা বলল যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝানোর জন্য আসলো, আমার প্রিয় ভাইরা শুরুতেই আপনাদের একটি কথা বলতেছি, আপনাদের যে এত মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি রাত শেষ হয়ে যাবে, আপনাদের মর্যাদা শেষ হয়ে যাবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলে বলছি আল্লাহু আকবার। এখানে একটি প্রশ্ন হয়ে যায়, আপনি আমি কম বেশি তাফসীর মাহফিলে যাই, ওয়াজ মাহফিলে যাই কি যাই না আমার প্রিয় ভাইরা, বক্তারা শুধু একটি কথা বলে ইমানদার ইমানদার। আসলে আপনি কোনোদিন কি ইমানদারকে চিনতে পেরেছেন? কোনোদিন জানেন? বক্তাগুলো বলে দেয় ইমানদার, কোনো মানুষ কোনোদিন জিজ্ঞাসা করলো না, কোনো মুক্তাদি কোনো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো না যে হুজুর আপনি তো বলেন দেন ইমানদার ইমানদার, আসলে ইমানদারটা কার? প্রশ্ন হয় কি হয় না? ইমানদারটা কারা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল ও কালীগঞ্জবাসী, তোমরা যদি ইমানদার বান্দা দেখতে চাও, এই মুহূর্তে যে বান্দাগুলো কোরআনের সামিয়ানার নিচে এসে বসেছে, সুতরাং আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে এই মানুষগুলাই হচ্ছে আজকে ইমানদার বান্দা। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো আল্লাহ মুখের কথা বিশ্বাস করি না, তুমি কোরআন থেকে বলে দাও। কোরআন সুন্দরভাবে জানাই দিল যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলেই জোরে সরে বলি আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো জোরে বলেন জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও তো দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হ্যাঁ ভালো লাগার। প্রশ্নটা মনে আছে কিনা আপনাদের? আমার প্রিয় ভাইরা ব্রেক করে দিয়েছি, প্রশ্নটা আপনাদের সমাধান দিয়ে যাব। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ও কালীগঞ্জবাসী, এই মুহূর্তে ইমানদার বান্দা যদি দেখতে চাও, আপনাদের যারা এখানে ওয়াজ শোনার জন্য এসেছেন আমার প্রিয় ভাইয়েরা, আপনার ভিতরে যদি ঈমান না থাকতো আপনি এই জান্নাতের বাগানে কখনো প্রবেশ করতে পারেন না। আল্লাহ তাআলা বলল আপনার ভিতরে ঈমান আছে বিধায় আপনি এই জায়গায় আসছেন। আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল ও লালমনিরহাট জেলা কালীগঞ্জবাসী, একটা কথা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানাই দিলাম আসমানের নিচে জমিনের উপরে যেই মানুষগুলো ভদ্রলোক হবে, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই মানুষগুলাই হচ্ছে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা ভদ্র না অভদ্র? জোরে সরে বলেন, জোরে সরে। মুসলমান আওয়াজ দিতে হবে। মুসলমানদের আওয়াজ যখন কমে যায়, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে মুসলমানদের উপর নির্যাতনের রিস্কি প্রলাচ্ছারের কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদের কখনো আওয়াজ বন্ধ থাকতে পারে না। মুসলমানদের বর্তমান অবস্থায় মুসলমানদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের কোনো অপশন নাই। মুসলমানদেরকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি আবার রাজপথে নামতে পারি, বাংলার জমিনে কোনো
আমার বাবার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি আর বসে থাকলে হবে? বসে থাকলে হবে না। আমার প্রিয় ভাইরা, যেই বাংলার জমিনে 92% মুসলমান, যেই বাংলার জমিনটা হচ্ছে অলিওয়াল্লাদের দেশ, যেই বাংলার জমিনে 5 লক্ষ মসজিদের দেশ, যেই বাংলার জমিনে গোটা বিশ্বের মধ্যে ইতিহাস করলো, বাংলার জমিনে শ্রেষ্ঠ হাফেজ আছে, বাংলার জমিনে শ্রেষ্ঠ মুফাসসির রয়েছে, বাংলার জমিনে শ্রেষ্ঠ মসজিদ রয়েছে, বাংলার জমিনে শ্রেষ্ঠ তাফসীরকার রয়েছে। এই বাংলার জমিনের মানুষের আওয়াজ কোনো বিড়ালের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে যে আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে উঁচু মর্যাদার অধিকার দিয়ে দিয়েছি। এই উঁচু মানুষগুলো যদি নিচু হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটাকে ধ্বংস করে দেবো। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্নটা কি হয়েছে বলতে তো দেখি? এটা কুকুরের বাচ্চা না ছাগলের বাচ্চা? সমাধানটা চান কি চান না আমার প্রিয় ভাইয়েরা? প্রশ্নটা কিন্তু জটিল হয়ে গেল। এই যুবক ইমানে আজম আবু হানিফার কাছে চলে গেল। ও ইমানে আজম, আপনি তো বলেছিলেন যদি ছাগলের গাছের পাতাগুলো খায় তাহলে বুঝতে হবে এটা ছাগলের বাচ্চা। পক্ষান্তরে যদি দেখো এই ছাগলের বাচ্চারা যদি এদিক দিয়ে গোশতগুলো খায় তাহলে বুঝে নেবে এটা কুকুরের বাচ্চা। সুতরাং ও ইমানে আজম আবু হানিফা, এমন একটি কাজ হয়ে গেল, আপনার প্রশ্ন এই জায়গায় ব্যর্থ হয়ে গেছে। ইমানে আজম আবু হানিফা বলল, কি ব্যাপার, কেন ব্যর্থ হয়ে গেল? যুবক বলল, এমন একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে, এই ছাগলের বাচ্চাটা গাছের লতা পাতাগুলো খায়। পক্ষান্তরে যখন গাছের লতা পাতাগুলো খাওয়া শেষ হয়ে গেল, এই ছাগলের বাচ্চারা দেখি কেন বাটির দিকে তাকায়, তার মানে বাটিতে আমার গোস্ত রয়েছে। এই ছাগলের বাচ্চারা পক্ষান্তরে দেখি গোস্তগুলো খেয়ে ফেলল। আপনি সমাধান দেন এখন, এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা? কোরআন থেকে সমাধান দিতে হবে। আপনি যদি সমাধান দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। প্রশ্নটা সহজ না কঠিন বলেন তো দেখি? কঠিন কিন্তু প্রশ্ন হয়ে গেল। আচ্ছা আমার প্রিয় ভাইরা, আপনার আবার কি মনে হয় যে কোরআন সমাধান দিতে পারবে কি পারবে না? পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে একটি জিনিস দিচ্ছে এটা হচ্ছে একটি পরশপাথর। এর সংস্পর্শে যারাই আসবে এই মানুষগুলো থাকে যদি জিরো, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই কোরআনের কাছে আসার কারণে আমি আল্লাহ তাআলা বানিয়ে দেবো হিরো। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আপনারা জিরো না হিরো? বলেন বলেন বলেন। আর হিরো তো হচ্ছে শাকিব খান, হিরো দ্য সুপারস্টার, বলে কি বলে না? আল্লাহ তাআলা বলল আসমানের নিচে জমিনের উপরে ওই হিরো দা শাকিব খান কখনো সুপারস্টার হতে পারে না। যারা কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করার জন্য এই জান্নাতের সামিয়ানার নিচে এসেছে, আমি আল্লাহ তাআলা বললাম ওই একজন শাকিব খান সুপারস্টার হতে পারে। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম আমার সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টিগুলো রয়েছে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শত গুণে এদেরকে ওই শাকিব খানের চেয়ে শত গুণে আমি আল্লাহ তাআলা এদেরকে সুপারস্টার বানিয়ে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটা আল্লাহ তাআলা বলল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে কি বলে একটু শুনে নেই আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে জানাই দিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও আমার উম্মতেরা, একটি কথা ভালো করে জেনে নাও, আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআন শোনার জন্য আসে, কোরআন শিক্ষার জন্য আসে, আর যারা শিক্ষা দেয়। আমি হাবিব জানাই দিলাম আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে এই মানুষগুলাই হচ্ছে শ্রেষ্ঠ বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে জানাই দিল, ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরু লিল্লাযীনা আমানু। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জানাই দিল, ওয়া ইন্নাল আলিমা, আল্লাহর নবী জানাই দিল যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝানোর জন্য আসলো, এই মানুষগুলোর জন্য একটি প্রশংসা হয়ে গেল। ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি হাবিব জানাই দিলাম আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি কুল যতগুলো রয়েছে না কেন, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই মানুষগুলোর জন্য একটি গর্তের পিপিলিকাও দোয়া করা শুরু করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে দোয়া কাদের জন্য হচ্ছে?
যারা কোরআন শোনার জন্য আসছে তাদের জন্য দোয়া হচ্ছে, আর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কিন্তু একজন দোয়া করতেছে, সেটা হচ্ছে শয়তান। কে দোয়া করতেছে বলেন তো দেখি? শয়তান। শয়তান দোয়া করতেছে এই যেন এই যে বান্দাগুলো দোকানে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা ফিটাচ্ছে, এরা যেন ওই কোরআনের সামিয়ানার নিচে না যায়। আর যারা এসেছে এই মানুষগুলো হচ্ছে পাক্কা খাঁটি ইমানদার। সকল বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলো, ওহী নিয়ে আসার সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি প্রশ্ন করতে চাই কিন্তু পাই না, ভয় লাগে। আপনি কি যেন বলেন? প্রশ্নটা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, আপনি হজে গেছিলেন? যাই হোক, এই যে হাজী সাহেব আছে, আরো একজন হাজী সাহেব, এই যে একজন হাজী সাহেব আছে, আমরা উহুদের ময়দানে গেছি, যারা হজ করতে গেছে উহুদের ময়দানে গেছি। আহারে, এই যে যাদের ভাগ্য তারা তো ওখানে গেছে। আমরা দেখেছি এই যে উহুদ পাহাড়টা ফেটে দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো টাকার জন্য কোরআন প্রচার করে নাই, কোনো পয়সার জন্য কোরআন প্রচার করে নাই, বাড়ির জন্য কোরআন প্রচার করে নাই, গাড়ির জন্য কোরআন প্রচার করে নাই। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দন্দন মোবারক শহীদ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দুঃখজনক, আমরা যখন ওখানে গেছি ভেতরটা ফেটে যায়। আরে কোন জায়গায় আসছি আমার তো মনে হয় না। এই যে হাজী সাহেব এখানে সাক্ষী আছে, এনার বিশ্বাস হয় না যে আমি এই জায়গায় আসছি, কখনো বিশ্বাস হয় না। আমার ভাইয়েরা, এই উহুদ পাহাড়ে কি হয়ে গেল বলেন তো দেখি? দন্দন মোবারক শহীদ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 100 বার নয়, 200 বার নয়, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে 24,000 বার এসেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমি একটি জিনিস চাই, আমাকে না বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া আখি জিবরাইল, বুঝতে পেরেছি আমার পূর্বে যে নবীগুলো ছিল তার কাছে তুমি 1 বার এসেছো, 2 বার এসেছো, 10 বার এসেছো, 5 বার এসেছো, কিন্তু আমার কাছে তুমি এসেছো 1000 বার নয়, 2000 বার নয়, আমার কাছে এসেছো 24,000 বার। তার মানে 24,000 বার একটা লোক যদি আসে অবশ্যই তার মাঝে ভালোবাসা জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? এবারে জিবরাইল আলাইহিস সালাম বলে, আখি জিবরাইল, এই কথাটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আখি ও জিবরাইল, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি জিনিস চাই। সেই জিনিসটা হচ্ছে আপনি যে উহুদের ময়দানে দন্দন মোবারক আপনার শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাওয়াটা হচ্ছে এটা, আপনার ওই দন্দন মোবারক, আপনার ওই দাঁত মোবারকটা যদি আমাকে দিতেন, আমি জিবরাইল এই দাঁতটাকে গলায় মালা বানিয়ে আমি গোটা বিশ্ব ভ্রমণ করতাম। সকলে বলি সুবহানাল্লাহ। জিবরাইলের কথা শোনার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কেঁদে দিল। কেঁদে দিয়ে বলল, ইয়া আখি জিবরাইল, তুমি কোন কথাটা আমাকে শোনাইলে? তুমি কি জানো না আমি রাসূল, আমি এই কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি দন্দন মোবারক শহীদ করেছি। তুমি যেই জিনিসটা চাইছো আমার কাছে, সুতরাং এইটা জিনিস বাদ দিয়ে অন্য জিনিস আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া আখি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বলল আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টাকা চাইলাম না, কোনো পয়সা চাইলাম না, বাড়ি চাইলাম না, গাড়ি চাইলাম না, আমি শুধু আপনার কাছে একটি জিনিস ছিলাম, আপনার দন্দন মোবারকটা, এটা আমি গলায় মালা বানিয়ে আমি গোটা বিশ্ব ভ্রমণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলো, কান্নায় ভেঙে বলল, ইয়া আখি জিবরাইল, একটি কথা ভালো করে জেনে রাখো, কাল কিয়ামতের মাঠে যখন সবার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আমি যদি দেখি আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে চলে যায়, আমি হাবিব, আমি আর সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের কিনারায় চলে যাব। জাহান্নামের কিনারায় চলে যা আল্লাহ তাআলাকে বলবো, ও আল্লাহ, তোমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমার দন্দন মোবারকটা শহীদ হয়ে গেছে। দেব আমি ওই সময় আমার গুনাহগার উম্মতগুলো যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করব, আল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা, আজকে একটি খবর দেখলাম, আজকে একটি নিউজ দেখলাম, ফিলিস্তিনের 150 জন লোককে মুক্তি দেবে বা 180 জন লোককে আজকে মুক্তি দেবে। এর কারণটা কি? 3 জন ইসরায়েলি লোককে ফেরত দেবে। কয়জন বলেন তো দেখি? একটা খবরে দেখলাম 180 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর কারণটা কি? এর বিনিময়ে 3 জন ইসরায়েলকে
ইসরায়েলি সৈন্য যারা আছে বা ইসরায়েলি নাগরিক যারা আছে ফেরত দিতে হবে। কি দিতে হবে? ফেরত দিতে হবে। কয়জন? 3 জনের বিনিময়ে 180 জন ফেরত পাবো। তাহলে আদান প্রদান হলো না? আমার ভাইয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, দুনিয়ার রীতিটা যদি এরকম হয়ে যায়, দুনিয়ার নীতিটা যদি এরকম হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহ আমার যে দন্দান মোবারকটা শহীদ হয়েছে, ও আল্লাহ দুনিয়ায় যে দেখো ফিলিস্তিনের সাথে আদান প্রদান হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনের কি হচ্ছে, বন্দি বিনিময় হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি জিনিস চাই, আমিও তোমার সাথে বিনিময় করতে চাই। কি করতে চাই? বিনিময় করতে চাই। বিনিময়টা হচ্ছে এটা, আমার যে দন্দান মোবারকটা শহীদ হয়ে গেছে, এই দন্দান মোবারকের ওসিলায় আমার যতগুলো গুনাহগার বান্দা আছে, এই গুনাহগার বান্দাগুলোকে তুমি জান্নাতের অধিবাসী বানায় দাও। সকলে বলি সুবহানাল্লাহ। হায় হায় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই যে হাজী সাহেব আছে, এই যে হাজী সাহেব, আমরা যখন হজ করছি, এই হাজী সাহেব বলতে পারবে, আমার তো প্রাণটা ফেটে যায় আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালামটা দেই। আহারে, এমন কোনো মানুষ নাই, মানুষগুলো বেহুশ হয়ে যায়, সমস্ত মানুষ পাগল হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, পাগল হয়ে কান্না জর্জরিত হয়ে যায়। আমি এই যে যুবক মানুষ একটা, আমি নিজে চেক দিতে পারি নাই, আমার জীবনে যত কান্না করছি আমি ওই জায়গায় কান্না করছি। আহারে, আমি সেই রাসূলের দরবারে এসেছি, রওজায় এসেছি, ভেতর ফাটে কান্না করলাম। আমার প্রিয় ভাইরা, হাজী সাহেব নিজেকে চেক দিতে পারে নাই। শুধু ভালো লাগার জায়গা শুধু একটা, কোনটা? সেটাই হচ্ছে মদিনা। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে চান কি চান না? আমার প্রিয় ভাইয়েরা, এই তো কয়েকদিন হয়ে গেল বাংলার জমিনে এক নাস্তিকের বাচ্চা আমার রাসূলকে মূর্খ বলে গালি দিল, এক নাস্তিকের বাচ্চা আমার রাসূলকে জেনাকার বলে গালি দিল, এক নাস্তিকের বাচ্চা আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি করলো। বাংলার সমস্ত তাওহীদি জনতা, আপনি আমি যদি ঘুমানোর ভান করি, আমার প্রিয় ভাইয়েরা, এই নাস্তিকের বাচ্চাগুলো এইরকম কথা বলার সাহসটা কই পায়? যেই রাসূল হচ্ছে আমার কলিজা, আমরা এখান থেকে ধিক্কার দেই। কালীগঞ্জ ময়দান থেকে একটা বলতে চাই, আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাংলার আরবি মুসলমান প্রয়োজন হলে কাপড়ে কাপড় কোমরে বেঁধে এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে মানে রাজপথে নামতে বাধ্য হবো। কারা বাধ্য হবেন? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আমার প্রিয় ভাইরা, তাহলে ভালোবাসার জায়গাটা কোনটা? ভালোবাসার জায়গা মদিনা, হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা। তাই মদিনা যাইতে চান কি চান না? চান না? সবার মন চায়। হাজী সাহেব গেছে, ওনার মন আবারও যাওয়ার চাচ্ছে। আসলে এটাই কিন্তু বাস্তব। তাহলে আমরা যাইতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু মেহমান এসে গেছে, আমার প্রিয় ভাই আমার চেয়ে আপনাকে আরও সুন্দর আলোচনা উপহার দেবে, আমার জন্য দোয়া করবেন। সেই দোয়াটা আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। আমার বাড়ি আপনাদের বাড়ির পাশেই, হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, আমার বাড়ি হচ্ছে চৌধুরীহাট। আমি একটি উদ্যোগ নিয়েছি, 100 বক্তা এক পরিবার, 100 বক্তা এক পরিবার। আমার প্রিয় ভাইরা, এই যে ফিলিস্তিনে দেখেন মুসলমানরা মার খাচ্ছে না, খাচ্ছে কি খাচ্ছে না, ওইটা দেখে আমি একটি উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটার কারণটা হচ্ছে 100 বক্তা এক পরিবার। আমার প্রিয় ভাইরা, যেই সময়ের মধ্যে গোটা পৃথিবীর মুসলমান যখন মার খাচ্ছে, ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চাগুলো তারা কি করতেছে? খিদার জ্বালায় মাটিগুলো খেয়ে ফেলতেছে, খিদার জ্বালায় ঘাস খাচ্ছে, খিদার জ্বালায় গাছের পাতাগুলো খাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে ইসরায়েলের কাছে কখনো নত স্বীকার করতেছে না। আর বাংলার জমিনে যারা বক্তা রয়েছে আমরা, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মাঝে একটি বেদি শুরু হয়ে গেছে। বাংলাদেশের বক্তাগুলো এখন মাহফিল কন্ট্যাক্ট করা শুরু গেছে। 80,000 টাকা ছাড়া আমি মাহফিলে, বলেন 80,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না, 1 লক্ষ টাকা ছাড়া মাহফিলে আসবে না, 70,000 টাকা মাহফিলে আসবে না, 50,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না। আমার প্রিয় ভাই, আমি তো বলতে চাই, ওই ফিলিস্তিনের 8 বছরের শিশুর যে ইমানটা আছে, বাংলাদেশের বর্তমানে যে সমস্ত বক্তাগুলো যারা কন্ট্রাক্টরি বক্তা, এদের ওই 8 বছরের শিশু বাচ্চার মধ্যে ইমান নেই। কথা বলেন ঠিক কিনা? এরা কোথায় পাইলো? আপনাকে 50,000 টাকা নিয়ে মাহফিলে আসতে হবে? আল্লাহ তাআলা বলতেছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসলুকু আজরান হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলল, তুমি তার কথাগুলো অনুসরণ করো, তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে। এটা আমার মুখের কথা। সূরাতুল ইয়াসিন আপনারা যা খুলে দেখবেন, 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, তাকে অনুসরণ করো যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে। আমি সেই উদ্যোগটা নিয়েছি। আমার জন্য আপনারা একটু দোয়া করতে চান কি চান না? আমার প্রিয় ভাইয়েরা,
আপনাদের কাছে একটি দোয়া চাই, আমি বিদায় নিচ্ছি।